চলেন ভালো হই, চলেন বদলে যাই। যুবক বদলাইতে হবে, তুমি খোদার কসম যুবক, এই নওজোয়ান বদলাইতেই হবে। নষ্ট হইও না বাপ। তুমি বরবাদ হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে এই সমাজ থেমে যাবে না। তুমি মরে গেলেও পৃথিবীতে আলো ফুটবে, রোদ উঠবে, বৃষ্টি হবে, কিন্তু তুমি নষ্ট হয়ে গেলা। হ্যাঁ, মানুষ বড় স্বার্থপর। আমার একটা ওয়াজ আছে, দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এতটি সিএনজি আটকাইয়া গেছে, সামনের সিএনজি দেখতেছে সিএনজিওয়ালারা যে এই সিএনজিটা অ্যাক্সিডেন্ট করছে, 3টা লাশ, 2টা লাশ রক্তে ভাইসা গেছে, কিন্তু তবুও কারো হাতে সময় নাই, পাশ কাইটা সবাই চলে যাইতেছে। হ্যাঁ, কেউ থেমে যায় না। আমার মৃত্যুতে পৃথিবী থামবে না, আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না। চলমান পৃথিবী চলতেই থাকবে। নদীতে ঢেউ উঠবে, ভাটা আসবে, জোয়ার আসবে, আমি নাই আর কি, আমি নাই, এতটুকুই। কিছুই থামবে না, কিছুই থামবে না। আপনার আমার মৃত্যু যেদিন হবে, খোদার কসম, সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার বাকি থেকে যাবে। এটাই সত্য, এটাই সত্য। দুনিয়া রাক্ষস, দুনিয়া অতৃপ্ত। এই রাক্ষস শুধু হা করে, গিলে খায়, আবার হা করে। অতৃপ্ত এক দুনিয়া। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। হাদিসের মধ্যে আছে, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রত্যেকটা মানুষের যে নিঃশ্বাস পড়ে, এই নিঃশ্বাসটাও ফেরেশতা আমলনামার মধ্যে লিখে। সুবহানাল্লাহ। ইম্মা ফি তাআতিন বা ইম্মা ফি মাসিয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন নিঃশ্বাস নেকি হিসাবে ওঠে, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে ওঠে। এই এখন আমরা যারা এখানে উপরে নিচে ডানে বামে বসছি, আমাদের প্রত্যেকেরই নিঃশ্বাস আসা যাওয়া করছি কিনা? এই প্রতিটা নিঃশ্বাস আমরা দ্বীনের কথা শুনবার জন্য বসছি। অতএব কসম খোদা, আমাদের প্রত্যেকের ডান কাঁধে নেকি হিসাবে আমলনামার মধ্যে উঠছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যারা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায়, টেলিভিশনের নর্তকীর নাচের আড্ডায় অপেক্ষা করছে, যেই যুবক যেই সমবয়সী মিলে আড্ডা দিতেছে, ফুর্তি করছে, অসভ্যতা করছে, মোবাইলে অশ্লীল ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখছে, কসম খোদার, তার যেই নিঃশ্বাসগুলো পড়ছে, সেই নিঃশ্বাসগুলো পর্যন্ত গুনাহ হিসাবে বাম কাঁধে উঠতেছে। এই জন্য বাপ, আমাদের জিন্দিগির 1 সেকেন্ড, 1 পলক আড়ালে নাই, হিসাবে হিসাবে। বাজারে যখন ওই খুচরা বিক্রেতা, তরকারি বিক্রেতা অনেকক্ষণ তরকারি বেচার পরে লাস্টে যখন কইমা আসে, তো মনে করেন সে তাড়াতাড়ি বেসনের লাগিয়া, সে মনে করেন বেগুন তো হইব 1.5 কেজি, কবই ও 1.5-2 কেজি হইতে পারে, আন্দাজ আপনি 1 কেজির দাম দিয়ে নেন, আমার 1000 করে দেন, মানে এত হিসাবের দরকার নাইছে, হইব 1.5 কেজির উপরে হইব, আপনি 1 কেজির দামে দেন, ধরে নেন। এইটা যেরকম কিছুটা হিসাব করে না, কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার 1 সেকেন্ড এমন অযথা ফেলবো না, হিসাব করব। আহসাহুল্লাহু ওয়া নাসু, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি গুনে রাখছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সবাইকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনের আয়াত। এবং তোমাদের প্রত্যেককেই একজন একজন, ফারদান আয় ওয়াহিদান, একজন একজন করে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করাবো। একজন একজন কথা বলতাম। বাবার সাথে ছেলে আসবে না, ছেলের সাথে বাপ আসবে না,
স্বামীর সাথে স্ত্রী আসবে না, স্ত্রীর সাথে স্বামী আসবে না, একা, ফারদান, একা। আমি জিজ্ঞেস করব বান্দা, তুমি উত্তর দিবা। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী থাকবে না, শুধুই আল্লাহ, শুধুই বান্দা। হ্যাঁ, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। কোরআনে আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ সচক্ষে, আল্লাহ বলেন, নিজ নিজ আমল নামা দেখবে, দেখার পরে ওয়ালাউ আলকা মাআযীরা, প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমল নামা দেখে আল্লাহর কাছে টালবাহানা করবে, ওজর আপত্তি করবে, আপত্তি করবে, নিজের গুলো দেখে বলবে, আল্লাহ এটা ঠিক আছে, আমার নাম হ্যাঁ আনিসুর রহমান আশরাফি, ঠিক আছে, এগুলা ঠিক আছে, আমারই ফাইল এটা, বাকি যেভাবে মিশা কথা লিখে রাখছি না, মিশা কথা কইছি ঠিক, কিন্তু এইভাবে বুঝি মানুষে মিশা কথা কয়, বুঝেন না কথা? আরে কিটা কোন আমি কারে দিয়া লেখাইছেন, কি লেখাইছে আন্তাজি, সুদ খাইলে বুঝি মানুষ এইভাবে খায়, বুঝি কি তো কোন আল্লাহ, আমি কতটি পৃষ্ঠা উল্টাইলাম, একটা পৃষ্ঠার মধ্যে একটা ভালো টাকা পাইলাম না, কি 10টা টাকাও দিছি না, সব দিয়ে সুদ লেখকে ফুরে এলেছে। এই মানে এরকম মাআযীরা অর্থ হলো আপত্তি করবে, নাফরমান। আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, এটা আমিও মানি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পড়ি, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছিলাম এটা কই, এটাও দি নাই। আরে কি ডাকাইত্রি দিয়া লেখাইলেন আপনি, এই যে বেটা কি, রব্বুল আলামিন বলবে, আরে বাটফার রে, অভ্যাস ভালো হয়েছে না অন না। হাত্তা ইদা মা জাউহা, এরপরে রব্বুল আলামিন বলেন, যখন নাফরমানকে হাসরের ময়দানে আনা হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে, বান্দা, প্রত্যেকটা নাফরমান পাপীর বিরুদ্ধে তার কান, তার চোখ এবং তার সারা দেহের চামড়া, তার সারা জিন্দিগির কর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ বলবে, বাটপার তুই মুখ বন্ধ কর, ফেরেশতা তারে সিলগালা কর। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এ মিথ্যক হাসরের ময়দানেও বাটপারি করছে, বন্ধ কর তার মুখ, মোহর মেরে দে তার মুখে। আর আল্লাহ বলবে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এই তোরা কথা বল, তোরা বল। আল্লাহ বলবে, এই বান্দা, তুমি তো ভেবেছিলে সারা পৃথিবীর থেকে গুনাহ, অপরাধ, পাপ, দুর্নীতি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অসভ্যতা গোপন করেছিলে। তুমি ভেবেছিলে র্যাব জানে না, পুলিশ জানে না, বিজিবি জানে না, মেম্বার জানে না, চেয়ারম্যান জানে না, এমপি জানে না, মা জানে না, বাপ জানে না, পাড়া পড়শি কেউ জানে না। যুবক, তুমি মনে করেছিলে রাত 2টা বাজে লেফের নিচে, কম্বলের নিচে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য সারা রাত দেখেছিলে। তুমি মনে করছো কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আমার বান্দা, কান, চোখ, দেহ, অঙ্গ, যেটা তোমার শরীর, তুমি তো ভাবছিলে এটা তোমার, কিন্তু তুমি তো জানতে না এটা আমার, এটাকে আড়াল করবা কেমন? হ্যাঁ, ওমা কুনতুম তাস্তাতিরুন, তুমি তো গোপন করতে পারবে না। তোমার হাত, তোমার চোখ, তোমার কান, জুলুদুহুম মানে সারা দেহের চামড়া,
মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত বাফ, চামড়ার আবরণ ছাড়া কোন অংশটা আছে? তো এটাকে আড়াল করো না, এটা কেমনে করবা? আপনার বাফের ক্ষমতা আসেনি? কথা বলেন না কেন? কারো ক্ষমতা আছে নিজের দেহের অঙ্গ আলাদা করা? তাইলে আল্লাহ বলেন সেটাই সাক্ষী দিন। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। সাথে সাথে আল্লাহ বলেন, সাথে সাথে তুমি এটাও ভেবেছিলে, তোমার নিজের দেহকেও আড়াল করো নাই, আবার সাথে সাথে তুমি এটাও মনে করেছিলে যে ওই যে আরশে আজিমে সাত আসমানের উপরে যে আল্লাহ আছে তিনি মনে অনেক কিছু দেখে না, অনেক কিছু জানে না। আল্লাহ বলেন ওয়াদালিকুম যান্নুকুম বিল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম। এই বেঈমান, আল্লাহর ব্যাপারে তোর এই দুর্বল ধারণা আজকে তোরে বরবাদ করে দিল। আল্লাহ কি সাধারণ মনে করছিলা? তুমি মনে করছো চেয়ারম্যান ধরলে ছাড়বে না? আল্লাহ আর কি কইব? আল্লাহ কই এখন কম দেখবা, এখন দেখবা। ওয়াদালিকুম যান্নুকুম বিল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। আল্লাহর ব্যাপারে দুর্বল ধারণা করেছিলে আর নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে গোপন করতে পারো নাই, অতএব এই কারণে আজকে তুমি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলে। এরপরে একটা চূড়ান্ত কথা আল্লাহ বলছে, ফাইন আসবিরু, কোরআনের আয়াত, ফাইন আসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম ওয়া ইন ইসতাতিবু ফামা হুম মিনাল মুতাবিন। শুনতেছেন আপনারা? আল্লাহ বলে অতএব নাফরমান, তোমার দেহ যখন সাক্ষী দিল, এবার তুমি যদি আবার কথাও বলো তাইলেও ফিডা, তুমি যদি চুপ থাকো তাইলেও ফিডা। খোদার কসম এটাই আয়াত। তুমি যদি এবার সবর করো, চুপ থাকো, বলে না কথা কইয়া তো বিপদে না পড়লাম, চুপ থাকাই মনে ভালো হইব, চুপ থাকলে মনে আসতে ছেড়ে দিব। আল্লাহ বলছে না, না বান্দা, আজ যদি চুপও থাকো তবুও শাস্তি জাহান্নাম, ফান্নারু মাসওয়াল লাহুম ওয়া ইন ইসতাতিবু। আর যদি উযর খাহি পেশ করো, আবারও যদি কথা বলতে চাও, আল্লাহ বিষয়টা বুঝি নাই, এতটা সিরিয়াসলি ভাবে নেই নাই। হ্যাঁ বলছিল, আমি তো এতটা এভাবে বুঝিয়ে ফেসে করে যাবো ভাবি নাই। এই সমস্ত ৯০০ কথা বললেও ফিডা, আর যদি চুপ করে দাঁড়াইয়া থাকো তাইলেও জাহান্নাম। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার বন্ধু, আমার বাবা, আমার ভাই, দোস্ত আমার, আমি বাস্তবিক অর্থে সত্যি কথা যেটা আমার একটা ব্যক্তিগত ফিকির, আমি আসলে শুধুই কেবল ওয়াজ করতে চাই না, আমি চাই ভাবনা জাগাইতে, আমি চাই ফিকির তৈরি হোক, অনুভূতি জাগুক, বিবেক নড়ে চড়ে উঠুক। যুবক ভাই, আমি এটাই চাই। এ জিন্দিগিটা দৌড়াই, সারাটা দিন দৌড়, এক নেশায় দৌড়াই। এই জন্য বাপ আমি অনুরোধ করছি, ভাবনা জাগুক, দিলে কলিজাটা নড়ে চড়ে ওঠা দরকার, পরিবর্তন দরকার। শুধুই একজনের পর একজন বক্তা আসলো, 4 জন 5 জন, এই বছরেই 5 জন, আগামী বছর বদলাইয়া আরো 5 জন, এভাবে 20 বছরে আপনি ওয়াজে শুনলেন। আপনি যদি এই শীত সিজনে 10টা ওয়াজ শুনেন কমপক্ষে, মনে করে ধরে নিলাম প্রতি ওয়াজে যদি 4 জন বক্তা ওয়াজ করে থাকে, তাহলে তো আপনি এই 3 মাসে 40 জনের ওয়াজ শুনছেন, ঠিকই না? বলেন না কেন? এখন আপনি বলেন, ওয়াজ তো বদলাইছে, বক্তা তো বদলাইলো 40 জন, আপনি বদলাইছেন কদ্দুর সেটা বলেন। ও চাচা বলেন না, 60 বছরের বুড়া চাচা, আপনি আর কত বছর পরে বিড়ি সিগারেট খানা বন্ধ করবেন? আমি এটা শুনতে চাই, চেয়ারম্যানের সামনে কর। ওই বুড়া মিয়া, এখনো যারা চা দোকানে, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের নাচ গান দেখেন, এ বেটা আপনার লজ্জা হবে কোন দিন? শরম আসবে কোন দিন? বেটা বুড়া মিয়া, আপনি মরবেন কোন দিন? আমনের এই অসভ্য খাচ্চর যাইব কোন দিন? আপনি আর কতদিন বেডির নাচ চাইবেন? কিও
60 বছর পরেও আপনার হায়া আসলো না? আরে এত বুঝি মানুষ, বুঝি মুসলমান, বুঝি এত বেহায়া হয়? কি ভাবছেন? আপনি মনে করছেন আমি মুরব্বী আপনারে ছেড়ে দেব? না না, আপনি না আমার বাপ। আমি চাই সন্তান, আমি আমার বাপ যেন হয় জান্নাতি। আমি বলবো না তো কে বলবো? আপনি আমার দাদা, আমি আপনার নাতি। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। তা আমি বলবো না তো কে বলবো? আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আমি চাই আমার চাচা যেন হয় নবী তার চাচাকে দ্বীনের দাওয়াত দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দ্বীনের দাওয়াত দেয় নাই? এই যে মঙ্গলবার দিন আমি, আমার আপন বড় জ্যাঠা মারা গেছে, আমি আমার জ্যাঠার জানাজা পড়াইছি। এই যে মঙ্গলবারে কবরের সামনে দাঁড়াইয়া আধা ঘন্টার মতো দাঁড়াইয়া ছিলাম জ্যাঠার কবরের সামনে, তাকাইয়া রইছি অনেকক্ষণ ধরে। কবরের মাটি যেন আমারে বলতেছে, আনিস মন খারাপ করো না, তোমার জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আবার ফেরত নিলাম। হ্যাঁ, আজ আমার মাটি আমি আবার নিয়ে নিলাম। এই আমরা প্রত্যেকেই ভাবেন, দোস্ত আমার, প্রত্যেকেই এটা ভাবেন। আল্লাহ যেন কল্পনা করেন, আল্লাহ যেন মাটিকে বলতেছে, মাটি আনিসকে বানাবো, আমার একটু মাটি দে। তো মাটি যেন বলতেছে, মাওলা দিলাম, তবে আমার মাটি আমারে আবার ফেরত দিয়ে। আল্লাহ বলছে, ওয়াফিহা নুঈদুকুম, ফেরত দেব, তোর মাটি তোকেই ফেরত দেব। কি বাপ, এমন না? আমরা প্রত্যেকেই মাটির আবার ফেরত যাব না? মাটির সাথে মিশেই যাব, আবার আল্লাহ উঠাবেন। আমার দাদার কবর এদিক দিয়া, আমার দাদির, আমার একটা পারিবারিক কবরস্থান চেয়ারম্যান সাহেব, তো আমার দাদার কবর, দাদির কবর, এরপরে আমার 3 নম্বর চাচার কবর, এরপরে আমার আব্বার কবর, এরপরে এদিক দিয়ে আমার জ্যাঠারে কবর দিছি ওই দিন পায়ের কাছে দিয়ে, আর একটা চাচা বাকি আছে। তা আমার ছোট ভাই হে আমারে বলতেছে, আমি ভাই খেয়েও চোখের পানি ফেলে বলতেছে, ভাই দেখেন দাদা দাদি মানে বাবা মা, তারা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে নিল। ঠিক না? এই যে দাদা দাদি, এখানে চাচা, এখানে আমার আব্বা, এখানে জ্যাঠা, মাটির সন্তান আবার মাটিতেই নিয়ে নিছে।